ছাত্রদলের কর্মের কারণে আপনার পতন সুনিশ্চিত দেখা যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে তিনটা গ্রুপ হাসপাতালে কাপুরুষিত হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10,000 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না। আপনি তারেক রহমান ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন জনপ্রিয়তার জন্য। আপনি তারেক রহমান নিজে গিয়ে খাল খনন করেন জনপ্রিয়তার জন্য। যতদিন ছাত্র শিবিরে কোনো কর্মী বেঁচে থাকবে, কোনো দায়িত্বশীল বেঁচে থাকবে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাসে দখল হইতে দেব না ইনশাআল্লাহ। ছাত্রদলের মনে আসলে অনেক কষ্ট। 17 বছর না খেয়ে থেকে ক্ষমতায় আসার পরও ছাত্র শিবিরের কারণে গত 5 মাস এখনো না খেয়ে আছে। এই কষ্ট আমরা বুঝি আপনাদের। পলাশী মার্কেট থেকে খাইতে পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10,000 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না। আপনাদের কষ্ট আমরা বুঝি। 10% পান না কেন? এই কষ্টে না কেন? এই কষ্টে বাড়াবাড়ি আপনাদের। আমি তারেক রহমানকে বলবো, আগে যেমন করে 10% চুপি চাপি নিয়ে নিতেন, এভাবে ছাত্রদলকে এখন দিয়ে দেন। তবু আর কারো চোখ উপড়ে ফেলেন না আল্লাহর ওয়াস্তে। 10% নীরবে দিয়ে দেন প্রয়োজনে, তবু ঢাকা আলিয়ার হল বন্ধ করেন না আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে অনুরোধ করব, সংগ্রামী ছাত্র জনতা, ছাত্রদল মনে করেছে 91 সালে ক্ষমতায় আসা হয়েছে, তাদের এই ব্যর্থতার খায়েশ, তাদের এই ব্যর্থতার আউটপুট দিতে হয়েছে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে। আপনারা দেখেছেন না? সর্বশেষ তাদের জন্য লজ্জা, বেরুবি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা বন্ধ রেখেছে। আপনার জন্য লজ্জা হয়, একটা ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র সংসদে হেরেছেন, এমন হারের পর আবার নির্বাচিত জিএস এর উপর হাত তোলেন, কোন সাহসে এটা? সংগ্রামী ভাইরা, আমি তারেক রহমানকে অনুরোধ করব, শেখ হাসিনাকে ডুবানোর জন্য খুব বেশি কিছু লাগে নাই। ছাত্রলীগের কুকর্মই শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিছে। আপনি তারেক রহমান ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন জনপ্রিয়তার জন্য। আপনি তারেক রহমান নিজে গিয়ে খাল খনন করেন জনপ্রিয়তার জন্য। এই জনপ্রিয়তা থাকবে না। ছাত্রদলের কর্মের কারণে আপনার পতন সুনিশ্চিত দেখা যাচ্ছে। আপনি যদি ঠিকঠাক 5টা বছর ক্ষমতায় থাকতে চান, অনুরোধ করব ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রম থামান। গতকালকে দেখলাম হাসপাতালে হামলা করেছে। হাসপাতালে একজন রোগী বলছে, ভাই আমি রোগী, রেগুলার রোগী, এখানে চিকিৎসা নিতে এসেছি। তার উপর চাপাতি দিয়ে কুপিয়েছে। ঢাকা আলিয়ার অধ্যক্ষের উপর চাপাতি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করেছে। এই কায়দা আমরা দেখেছিলাম ইসরায়েলে। একমাত্র ইসরায়েল, দ্বিতীয় ছাত্রলীগ, তৃতীয় ছাত্রদল হাসপাতালে রোগীদের উপর হামলা করার ইতিহাস রচনা করেছে। সেকেন্ড, আমরা শিক্ষকদের উপর হামলা করার ইতিহাস দেখেছি এর আগে ছাত্রলীগের, এবার দেখেছি ছাত্রদল। এর পরিণতি খুব খারাপ হবে। একটা ঘোষণা আজকে এখানে দাঁড়িয়ে দিতে চাই, বাংলাদেশের কোনো ক্যাম্পাস দখল করতে হইলে ছাত্র শিবিরের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। যতদিন ছাত্র শিবিরে কোনো কর্মী বেঁচে থাকবে, কোনো দায়িত্বশীল বেঁচে থাকবে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাসে দখল হইতে দেব না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের হাত থেকে এই ক্যাম্পাসকে মুক্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসস্থল উপহার দেওয়াটাই আমাদের এই রক্তের কমিটমেন্ট। আজকের এই 5 আগস্ট এই শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ছাত্র জনতা, একটি দল অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার মাধ্যমে আজকে গত 6 মাসে তাদের ব্যর্থতার মাধ্যমে তারা পাগল হয়ে গেছে। এই দল গত 6 মাসে তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওই দলের ছাত্র সংগঠনকে প্রত্যাখ্যান করেছে। ওই দলের ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রদল, তারা চেয়েছিল 90 পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে গণরম গ্যাসরম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, টেন্ডার বাণিজ্য করেছিল, সিট নিয়ে বাণিজ্য করেছিল, সন্ত্রাস কায়েম করেছিল, সেই রাজনীতি তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু গত 2 বছর ধরে তারা বিভিন্নভাবে এই অপরাজনীতি করার চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে।
সর্বশেষ আমরা গত 6 মাসে দেখতে পেয়েছি ওই দলের ছাত্র সংগঠন ছাত্রদল বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির উপর দফায় দফায় হামলা করেছে। গতকাল আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজেএস সহ নির্বাচিত প্রতিনিধির উপর ওই দলের অছাত্র সন্ত্রাসীরা বর্বরচিত কায়দায় হামলা করেছে। হামলার পরে যখন এই শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিল, সেই হাসপাতালেও কাপুরুষের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরুষিত হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা দেখেছি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। পরবর্তীতে যখন আমরা হাসপাতালে আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ইউনিটে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে। এর প্রেক্ষিতে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়ার পরে মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আমরা মুক্ত করেছিলাম। আমরা ছাত্রদলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরম গ্যাসরুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। আমরা তারেক জিয়াকে অনুরোধ করব, তারেক জিয়া, আপনি যদি মনে করেন আপনি সেই 90-এর দশকে আছেন অথবা 2001-এর পর থেকে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব করেছেন, সেই সন্ত্রাস করে আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব করবেন, সেই রাজনীতি আর চলবে না। আমরা বেঁচে থাকতে আবু সাঈদের উত্তরসূরিরা, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা বেঁচে থাকতে ক্যাম্পাসগুলোতে আর এই গণরুম গ্যাসরুম সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ। একই সাথে আমি অনুরোধ করব, গণভোটের যে জনরায়, সেই জনরায়কে মেনে নিন। জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করুন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই সরকার 6 মাসে তাদের ব্যর্থতার কারণে আজকে জ্বালানি দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট, প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা। এই ব্যর্থতার দায় নিয়ে আমি মনে করি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবার পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা কাজ করুন। এবং আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য এবং ছাত্র সংসদগুলো শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদের পাশে আসি, ইনশাআল্লাহ থাকবো। ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।